এটা কত করে বিক্রি করেন এমনি মুখে মুখে? এমনি ধরেন 1100-1200 টাকা। 1200 টাকা। এটা 12,000ও বললেও কিছু করার নেই। না না আচ্ছা, আমরা পরে যে পরে হাঁটাটা লাগে 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 আঠাটা, এটা তো গুরুত্বপূর্ণ জিনিস না? মেয়াদ শেষ হয়েছে কতদিন আগে, তারপর রেখেছেন কেন? ফেব্রুয়ারিতে মাসে শেষ হয়েছে। 25 ফেব্রুয়ারিতে শেষ হয়েছে, 23 ফেব্রুয়ারি 2025 মেয়াদ শেষ। চায়না থেকে ফ্রি আসছে। না যারা ইম্পোর্ট তারা করে। হ্যাঁ, সেই ইম্পোর্টার কোথায়? ইম্পোর্টার তথ্য কোথায়? আপনার 3 ধারায় 1.5 লক্ষ টাকা জরিমানা হতে পারে। একটা নিয়ে আসেন আসুন, 10টা নিয়ে আসেন না। কাজ করছে, এটা বোঝা যাবে যে কাজ হচ্ছে। কোনগুলো? এটার এমআরপি কত? এমআরপি তুলতে এটা চায়না মাছ। চায়না থেকে ফ্রি আসছে। না যারা ইম্পোর্ট তারা করে। হ্যাঁ, সেই ইম্পোর্টার কোথায়? ইম্পোর্টার তথ্য কোথায়? আমরা ইনভয়েস সাপোজ যে এবিসি কোম্পানি, তাদের তো একটা ঠিকানা আছে, নাম আছে। আপনি চায়না বললে তো হয়ে যাবে না, এটা কেউ লাগেজে করে নিয়ে আসতে পারে না। এখন আমরা তো মার্কেট থেকে নিই। আপনি যেখান থেকে কেনেন, আপনি ব্যবসায়ীরা একজন, আপনার লাইসেন্স আছে তো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আছে না? তাহলে তো আপনাকে এগুলো জেনে বুঝে কিনতে হবে এবং আপনাকে প্রশ্নের উত্তরও দিতে হবে। আমরা মনিটরিং করে আপনাকে তদারকি করে প্রশ্ন করবো, আপনাকে তো জবাব দিতে হবে যে এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন। ঠিক আছে? তাহলে এটা কত করে বিক্রি করেন এমনি মুখে মুখে? এমনি ধরেন 1100-1200 টাকা। 1200 টাকা। এটা 12,000ও বললেও কিছু করার নেই। না না আচ্ছা। আমরা না। এবং এটাতে যদি কোনো ঝামেলা হয়, আমি যে কাউকে ধরবো সে ব্যবস্থাও রাখেন নেই। যদি ইম্পোর্টারের নাম ঠিকানা থাকে, আমরা তার বিরুদ্ধে মামলা করতে পারবো, তাকে ধরতে পারবো, তাকে জেরা করতে পারবো, তলব করতে পারবো। এখন তো কিছুই নেই। এর দায়ভার সম্পূর্ণ এখন আপনার, যেহেতু আপনার পজিশনে পাওয়া গিয়েছে, আপনার দোকানে পাওয়া গিয়েছে, আপনি হচ্ছেন পজিশন হোল্ডার। যাবতীয় যা আছে সব দায় এখন আপনার। কিন্তু ওখানে যদি ইম্পোর্টারের তথ্য থাকতো, আপনি কিন্তু পার পেয়ে যেতেন, এটা ইম্পোর্ট করেছে। স্যার এটা তো দেই নাই। না দিলে আপনি এটা নেবেন কেন? আপনি অ্যালাউ করবেন কেন? এখন আপনাকে একজন একটা কাস্টমারের চাহিদা তো আপনাকে বুঝতে হবে যে কোনটা বৈধ কোনটা অবৈধ। কাস্টমার আপনাকে একটা অনৈতিক জিনিস চাইলেই তো আপনি দিতে পারবেন না, সেটা পারবেন? আমি এখন নাম উল্লেখ করলাম না, আমি আপনার কাছে একটা জিনিস এটা চাই, আপনি কি ব্যবস্থা করে দিবেন সেটা তো করতে পারবেন না, যেহেতু আপনি একজন লাইসেন্সধারী প্রতিষ্ঠান। হ্যাঁ, এটা যে ডায়াবেটিস চেক করেন, এখন কোনো কারণে এটা যদি ভুল রিডিং দেয়, আপনাকে কিন্তু দোষারোপ করা যাবে না। এই যে ইম্পোর্টারের তথ্য আছে, আমরা তাকে গিয়ে ধরতে পারবো, তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবো। 1500 টাকা। আপনি উত্তর দেন, তাহলে সুবিধা হবে। এটার নাম কি এগুলো? এটা ব্লাড লেন্স। কত বছর মেয়াদ থাকে এগুলো? এগুলো 5 বছর থাকে স্যার। 5 বছর। লেখা থাকে না? না না লেখা লেখা থাকে তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এমআই এই তো অভিজ্ঞতা তো খারাপ অভিজ্ঞতা। এখানে কি যে মেয়াদ উত্তীর্ণের তারিখ আপনি হাইড করে দিয়েছেন কেন? না স্যার এইটা যখন করেছে, এই যে এইটারও আপনি হাইড করে দিয়েছেন, তো মেয়াদ শেষ হয়েছে এখন হাইড করে দিয়েছেন। না মেয়াদ শেষ হয়নি। এই যে স্যার 2022 সালের আপনার শুনে এটা লট এটা লট। আর এটা হচ্ছে মেয়াদ। এক্সপিরিয়েন্স স্যার এরকমই দেই রাখে। না 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 প্রিন্টেড থাকবে, প্রিন্ট করাই থাকবে, আলাদা কাগজে থাকার কোনো এই সুযোগ নেই। বিয়ার নাম্বার দিয়ে দিয়েছে এই জন্য স্যার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেটে দিয়েছেন কেন আপনি? ওটা স্যার আমরাই করিনি, আমরা স্যার যে কার্টুন ধরে আনি ওইভাবেই করি। আর এটা কি খবর? এটা একটু বলেন তো দেখি কোথায় কি লেখা আছে। এটাও বাইরে করা, তাই না? জি স্যার এই স্টিপ। হ্যাঁ স্টিপস ইম্পোর্টার কে? জার্মানি প্রোডাক্ট ঠিক আছে, ভালো কথা। ইম্পোর্টার তো আছে নাকি না? জার্মান দেশ থেকে ফেলে দিয়েছে, বাংলাদেশ আপনি ধরে নিয়েছেন। কোম্পানি কোন কোম্পানি? সেটা তো ডিক্লারেশন দিতে, তাই না? মেয়াদ আছে ঠিক, কিন্তু ইম্পোর্টার নেই। দেখেন না নিজেরাই চক পাউডার, না আটা, ময়দা, আমাদের চিনি, আমাদেরকে এগুলো সম্ভব কে দিয়েছে? এই কোম্পানি থেকে নিয়ে কোন কোম্পানি? দেখেন ক্যাশমো দেখেন, আমার কোম্পানিকে দেখেন। আমাদের মার্কেট থেকে নিয়ে আনি তো। মার্কেটে আপনি কিনেছেন তো প্রমাণ আছে না? স্যার এই স্যার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো আপনার অনেক মানে অনেক দিন হয়ে গেলি আপনার এগুলো বিল রাখাও আসলে সম্ভব না। হ্যাঁ সম্ভব হবে না, সম্ভব হওয়ার কথা নয়। বিল না থাকলে সম্ভব কিভাবে হবে? রাখবেন কোথা থেকে? না থাকলে রাখবেন কিভাবে? কোথা থেকে রাখবেন? এগুলো স্যার যেরকম আমরা ব্রোকারেতে আনাই যে মিট করতে বিএম মনে ওখানেই তো সমস্যা। ওদের যে বিলগুলো আছে বিএমএ ভবন, মিটপথ, এই দুই জায়গা থেকেই এই নকলের চলাচল হচ্ছে। ওষুধ, তারপর সার্জিক্যাল আইটেম। আচ্ছা আপনি আমাদের সাথে একটু বলেন তো, মিটপথ থেকে কোন একটা ওষুধ আসছে, এই কথা যদি কেউ বলে, জনগণের ধারণা কেমন? পজিটিভ না নেগেটিভ? ওষুধ তো স্যার আপনার মিট করতেই বেশি সময়। মিটপথ থেকে আসবে কেন? ওষুধ বেশি সরাসরি কোম্পানি থেকে, সংশ্লিষ্ট কোম্পানি আপনাকে সরাসরি প্রোভাইড করবে, সাপ্লাই দিয়ে মাল তো স্যার আবার থাকে না। ওইখান থেকে নেন, সেটাই তো সমস্যা।
যে ওষুধটা ওইখান থেকে অনেক নিয়ে আছে আসেন, যে ওই মানে ওষুধটাই শর্ট আছে বা হচ্ছে যে ইয়ে আছে, প্রত্যেকটা ওষুধের কোম্পানি আছে, ইম্পোর্টার আছে, উনি একদম স্পষ্ট ভাষায় ডিক্লারেশন দিবে ইম্পোর্টারের নাম ঠিকানা সব, এবং আপনার এমআরপি উল্লেখ করে দেবেন। আপনি তো যে ওষুধগুলো বিক্রি করছেন, যে সার্জিক্যাল আইটেম বিক্রি করছেন, ডায়াবেটিসের স্ট্রিপস বিক্রি করছেন, কোনো তথ্যই নেই। না এগুলো তো না আছে আছে স্যার, ডিআর নাম্বার, সবগুলোতে নেই তো। না স্যার ডিআর নাম্বার যদি থাকে, ডিএআর নাম্বার থাকবে কিন্তু অনেকগুলোতে নেই তো। না সবগুলো ডিআর নাম্বার আছে দেখেন স্যার, কোথায় আছে এটা, কোথায় ডিআর নাম্বার আছে? ডিআর নাম্বার তো বের করেন, আপনি বের করে দেখেন। ম্যাচের এই আপনার ক্যাশ মেমো নেই, আপনার ক্যাশ মেমো শুনতে নেই মানে কি? ক্যাশ মেমো যখনই থাকবে তখন দেখেন স্যার মোবাইল নম্বর টম্বর দিয়ে এই যে ই করা আছে, ভাই কথা শুনুন, এ দেখেন এটা যে ইম্পোর্টার, ওইটা ওটা ফয়েল স্টিপ তো এই জন্য হয়তো ইয়ে আছে, কোম্পানি তো স্যার একই। আপনি কাগজ দেখান, ক্রয় করছেন তারপর দেখান। না, এই যে- ওইগুলো আপনি আছে শুনেন, ফাইল তখন না তো, ওটা তো প্যাকেটেই আছে। না এটা প্যাকেটে আছে কিন্তু ওইটা স্যার এটা এটা যেন কোটার স্টিপ আর ওটা আছে ফয়েল স্টিপ। একটা নিয়ে আসেন আসুন, 10টা নিয়ে আসেন নকল। না নকল না, এই যে এই যে যেরকম এই যে ম্যাচ কোম্পানির এই যে ডিক্লারেশন দিয়েছে দেখেন ও আপনার হচ্ছে যে হ্যাঁ, তো ওটা তো ডিক্লারেশন দিচ্ছেন না কেন? মনে করেন আপনি যে সুন্দর করে বুঝালেন, এখানে প্যাকেট না, এটা প্যাকেট তো, জি জি প্যাকেট না কি বলে? প্যাকেট প্যাকেট, প্যাকেটে একদম স্পষ্ট কি লেখা আছে? ম্যানুফ্যাকচার সুপার ফর হেলথ। সুপার হেলথ কেয়ার, জি। ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ এটা স্পেসিফিক অ্যাড্রেস না, স্পেসিফিক অ্যাড্রেস হতে হবে। তারপরে তাদের ইমেল নাম্বার দেওয়া আছে, তাই না? জি। ওয়েবসাইটের নাম Website লেখা আছে, মোবাইল ফোন জি। নাম্বার দেওয়া আছে, কিন্তু ওইটাতে নেই কেন? কিন্তু কোম্পানি তো স্যার এক আর ওটাতে আছে কিনা? না, ওটাই তো দিয়ে নিতে ওটাতে দেয়নি, তার মানে হচ্ছে যে একটা আসল বাকিগুলো নকল। যদি আসল হতো তাহলে ওখানেও লেখা দেওয়া থাকতো, এগুলো এই তথ্য এরকম থাকতো না, জি। নেই, তার মানে ওটা একটু সমস্যা আছে। মানে কি আরো তন্ন তন্ন করে খুঁজে বের করবো আপনার পর, না আপনি নিজে কালেকশন হবেন বলেন? স্যার প্রথমবার আমরা চেষ্টা একটু ইয়ে করেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে যাতে এই ধরনের ইয়েগুলো না হয় স্যার। যদি না হয়, হ্যাঁ আমরা চাই কালেকশন কালেকশন হবে, নিজে নিজে কালেকশন হবে। আজকের দিনটা গতকালের যেন আরো উন্নত হয়, ঠিক আছে? গতকাল যে ফার্মগুলো হয়েছে আজকে স্পেশালি দুইটা ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। কম্প্রোমাইজ বলতে কোনো রকমের ছাড় দিই না। সেটি হচ্ছে একটা ওষুধ, আরেকটা হচ্ছে খাদ্য। ওষুধ এবং খাদ্যের ক্ষেত্রে কোনো রকমের আমরা ছাড় দিই না, সর্বোচ্চ দাম দিয়ে দিই। সর্বোচ্চ শাস্তি, সুযোগ পেলে আরও শাস্তি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা এখানে কি আছে? এটা এটা আপনার হচ্ছে কি আছে? কি আছে? নাম কি? জিনিসটার নাম কি? সার্জন প্যাডে। সার্জন প্যাড। সার্জন প্যাড মানে ওই অপারেশন থিয়েটারে লাগে, তাই না? না, এটা অপারেশনের পরে যে পরে আঠাটা লাগে 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 আঠাটা, এটা তো গুরুত্বপূর্ণ জিনিস না? মেয়াদ শেষ হয়েছে কতদিন আগে, তারপর রেখেছেন কেন? ফেব্রুয়ারিতে মাসে শেষ হয়েছে, 25 ফেব্রুয়ারিতে শেষ হয়েছে, 23 ফেব্রুয়ারি 2025 মেয়াদ শেষ। এটা একদম স্যাম্পল দিয়ে গেছিল এই যে হিসেবে স্যাম্পল দিয়ে গেছে, এটা হলো? এগুলো করবেন না দয়া করে। কথা বুঝতে পেরেছেন? কারেকশন হয়ে যাবে, নিজেকে আপডেট করেন, কারেকশন করেন। আমরা প্রত্যেক মাসেই চেষ্টা করি ভাই যে কথা শুনুন, 7 জন ডাক্তার সাহেব কি করলেন? অপারেশন করলেন, করে নাম আঠা লাগিয়ে দিলেন, সে আঠা হচ্ছে মেয়াদ করলেন, দেখেন তো তাহলে না রোগীটা কি আমাদের হবে? ফ্রির জন্য নাই, দেখার জন্য, দেওয়ার জন্য। কোম্পানি দিয়ে গেছে, ওটা স্যাম্পল দিয়ে গেছে, স্যাম্পল ছাড়া আমি স্যাম্পল দিয়ে গেছি কি? ওরা আমরা স্যার প্রত্যেকটা মাল এখানে হসপিটালের সামনে যে আপনার লাইসেন্স আছে না? জি স্যার। বের করুন, লাইসেন্সটা বের করেন, ড্রাগ লাইসেন্স বের করেন। বের করুন। এইটা। দাঁড়ান, আমি ইয়ে দিচ্ছি আপডেট দিচ্ছি। এটাই হবে, সমস্যা নেই। এই যে দেখেন লেখা আছে আপনার, এই যে স্যাম্পলের কথা লেখা আছে না? এই যে 6 নম্বর শর্ত, ড্রাগ লাইসেন্সের শর্ত সমূহ 6 নম্বরে বলা হয়েছে ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাইবে না। তার মানে আপনার এখানে ফিজিশিয়ান স্যাম্পল থাকিবে না। যদি এগুলো থাকে তাহলে আপনার লাইসেন্স বাতিল করিতে পারবেন। কে করবেন? ওই অথরিটি কনসার্ন, ডিজিটাল। আপনার তো যে এই 6 নম্বর শর্ত আপনি ভায়োলেট করেছেন, নেই স্যার। কি জন্য রেখেছেন কেন? না ওগুলো যে আপনার এই ফার্মেসিতে বা এই দোকানে যা কিছু রেখেছেন ফর এক্সিবিট করছেন ফর সেল, ইউ আর অফারিং টু সেল অল দ্য প্রোডাক্টস।
আপনি যদি বলেন যে আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য, এটা ব্যক্তিগত না হয়ে যায়, এটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্য, বিজনেস পারপাস। এগুলো আপনার ব্যাখ্যা আমরা অ্যাকসেপ্ট করবো না, আইন পারমিট করবে না, আপনি আপনার কাজ করে ফেলেন। আপনার যে অনিয়মগুলো পাওয়া গেল, অনেক বড় বড় অনিয়ম, হিউজ প্রোডাক্ট পেলাম আমরা, কোনো ইম্পোর্টারের তথ্য এবং এমআরপি নেই, বুঝতে পেরেছেন? একই সাথে মেয়াদ উত্তীর্ণ কিছু জিনিস পাওয়া গিয়েছে, যার যথাযথ ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। এখন সামনে থেকে এগুলো কি করতে হবে, করা যাবে না, ঠিক আছে? সতর্ক না, এগুলো আপনাকে মানতে হবে। অবশ্যই বাধ্য সতর্ক আপনি। মানেই তো স্যার আমি যাতে আর এটা না হয়। আইনে যেহেতু নিষেধ করা আছে, তার মানে নিষেধই এটা। আপনি কোনোভাবেই কোনো যুক্তিতে এটাকে আপনার পক্ষে আনতে পারবেন না, না। ঠিক আছে? এই জিনিসটা কি এটা? ব্লাড লেন্স। তাহলে এটার কোনো এমআরপি নাই, এখানে লেখা আছে মেড ইন চায়না। চায়না থেকে আসছে, অবশ্যই বৈধভাবে আসছে, ইম্পোর্ট হয়ে আসছে। এগুলো এটার ইয়ে আছে স্যার, আমার যে দেখি, কারণ যারা আপনার হচ্ছে যে ইম্পোর্ট করে টাইগার, ওরা তো একটা বিল করে দেয়। না, ইম্পোর্টারের তথ্য থাকতে হবে এখানে। এখন তারা যদি এখন ই না করে তাহলে তার মানে এটা ধরে নিতে হবে যে এটা সঠিক ইম্পোর্টার না। আপনার এখানে যে যেরকম দেওয়া আছে কিছু কিছু, বাকিগুলোতে নাই। এগুলো আপনাকে দেখে শুনে রিসিভ করতে হবে। যদি না করেন তার মানে আপনি এই চক্রের সাথে জড়িত। ক্লিয়ার? এগুলো করা যাবে না, বিশেষ করে এই সেনসিটিভ বিষয়গুলো, ওষুধ আরো সেনসিটিভ বিষয়, ব্লাড লেন্সের স্যার কোনোটাই এখন আর ইয়ে নেই। সবই তাহলে এগুলো নকল হয়ে আসছে, যে বৈধভাবে আসলে ইম্পোর্টার হয়ে আসছে। দেখেন স্যার সিল সাপোর্ট এভাবে মারা যায়, এগুলো নকল হয়। এগুলো ইম্পোর্ট হয়ে আসলে ইম্পোর্টারের তথ্য থাকতে হবে, এমআরপি থাকতে হবে। আইন সব জায়গায় সমান আইন, ঠিক আছে? তাহলে আপনি অঙ্গীকার করছেন যে এখন থেকে অবশ্যই স্যার এগুলো, হ্যাঁ, এইগুলো আর নাহলে আপনার লাইসেন্স কিন্তু বাতিল করার সুপারিশ করবো আমরা। আপনি এই ব্যবসা করতে পারবেন না। ওই একই 51-45 স্যার এইবারকার মতো একটু মাফ করে দিন। আপনার 3 ধারায় 1.5 লক্ষ টাকা জরিমানা হতে পারে, বুঝতে পেরেছেন? আমরা সতর্ক করে আজকে 20,000 টাকা জরিমানা করা হলো। এবং একই সাথে আমরা যে নির্দেশনাগুলো দিলাম এগুলো আপনার প্রতিপালন করতে হবে। আমরা আবার মনিটরিংয়ে আসবো, দেখবো, যদি আমরা পাই তাহলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, ঠিক আছে?